জান্নাতুল ফেরদাউস হলো সবচাইতে উঁচু মর্যাদা। ওয়ামিনহা তুফাজ্জারুল আনহারুল আরবাআতি আনহারুল জান্নাতিল আরবাআ। এই জান্নাতুল ফেরদাউসের নিচ থেকে জান্নাতের 4টা নহর প্রবাহিত হয়। ওয়ামিন ফাওকিহা তাকুনুল আরশ। জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরশ। জান্নাতুল ফেরদাউসের উপরে কি? আরশ। এখন নবীজি কি বলে দেখেন, ফাইদা সালতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউসা। তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা। বলেন আল্লাহর কাছে মুনাজাতে কি বলবো? আল্লাহ আপনার কাছে জান্নাতুল ফেরদাউস চাই। এগুলো 28 নাম্বার আলোচনা। 29 নাম্বার আলোচনা, জান্নাতে যাওয়ার পর খাওয়া লাগবে না? 2-3 জন কয় জি, মানে এরা খাবে না। আমি তো খাবো, আমি খাইতেই যাবো। হ্যাঁ, তো এটা তো আল্লাহ খাওয়াইতে দিবে। এলে তো দুনিয়াতে আমরা মনে করেন হারাম হালাল বাঁচতে হয়, জান্নাতে গেলে খালি খাইবেন, কোনো বাছাবাছি নেই, সব হালাল। যাবেন না? এই তো যাবেন তো। সহিহুল জামে হাদিস নাম্বার 1627 নাম্বার হাদিস। এখন কেন খাবেন? আরে আপনি খাইতেই হবে। খাইতে হবে কেন? এই হাদিসটা শুনলে বুঝবেন কেন খাইতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাহ লা ইউতা কুওয়াতা মিআতি রাজুলিন ফিল আকলি ওয়াশ শুরবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা'। একটা জান্নাতি খাবে, পান করবে, জৈবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাকে 100 পুরুষের শক্তি দান করবে। না, আপনারা খায়েন না। 100 পুরুষের শক্তি দিলে তো কি করবো? তো খাইতেই হবে। খালি খাওয়ার ক্ষেত্রে 100 পুরুষের শক্তি আল্লাহ দিবে, তো খাবেন না? ইনশাল্লাহ খাবো। এই হলো 29 নাম্বার আলোচনা। 30 নাম্বার, জান্নাতের মধ্যে আপনি খাওয়ার আগে কিয়ামতের মাঠে যারা থাকবে আল্লাহ ওখান থেকেই জান্নাতীদেরকে খাওয়ানো শুরু করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6520 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদাতান ইয়াউমাল কিয়ামাহ। এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে, অনেক লম্বা বানাবে, খাবারের মতো লম্বা করবে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার পরিমাণ একটা রুটি বানাবে, নুজুলান লি আহলিল জান্নাহ, জান্নাতীদেরকে মেহমানদারি করার জন্য। এখন আমার দিকে তাকান, আমাদের মা বোনরা, স্বামী যখন সকালবেলা অফিসে যাবে, অফিস 9টা থেকে, আর স্বামী বলতেছে ইন্নালিল্লাহ, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করো। আর স্ত্রী চিন্তা করে, হারে উনি কি খাবে রাস্তা, তাড়াতাড়ি রুটিটা উল্টায়, ঠিক না? নবীজি বলেন, ইয়াতাকাফফাউহাল জাব্বার কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজা। সফরের সময় তোমরা যেমন রুটি খুব তাড়াতাড়ি উল্টাও, কিয়ামতের মাঠে এই পুরো দুনিয়ার সমপরিমাণ রুটিটা আল্লাহ এইভাবে কোনো ব্যাপার না উলট পালট করে দেখায় দেবে। এটা আল্লাহ খাওয়াবে জান্নাত কিয়ামতের মাঠে। এবার আপনি জান্নাতে যাবেন, যাওয়ার পর সেখানের খাবার আপনি খাবেন। জান্নাতে প্রথম কি খাদ্য আপনাকে আল্লাহ খাওয়াবেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3329 3329 নাম্বার হাদিস। বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, তখনও তিনি ইহুদি। তিনি বলেন, আমি নবীজিকে বললাম, ইন্নী সাইলুকা আন সালাস, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এই 3 প্রশ্নের জবাব দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। কয় প্রশ্ন? এই 3টা প্রশ্ন আপনারা মনে রাখেন, থাকবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের বড় প্রথম আলামত কোনটা? 2 নাম্বার, ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া মিন আইয়ি শাইইন ইয়ানজিউল ওয়ালাদু ইলা উম্মিহি আও ইলা আখওয়ালিহি। সন্তান বাবার মতো কেন হয়, মায়ের মতো কেন হয়? 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতীরা জান্নাতে কোন খাবারটা খাবে, কোন খাবার দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করবে? এই 3 প্রশ্নের জবাব দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ব। নবীজি চুপ, একটু পরেই কয়, খব্বারানি বিহিন্না আনিফান জিবরিল, জিবরাইল মাত্র আমার কানে কানে এই 3 প্রশ্নের জবাব জানায়। এবার আলেম ছাড়া অন্যরা বলবেন, 1 নম্বর প্রশ্ন কিয়ামতের প্রথম আলামত, কিয়ামতের প্রথম আলামত। তো নবীজি বলা শুরু করছেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের বড় আলামত, প্রথম আলামত হলো একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একত্রিত করবে। এটা হলো 1 নম্বর প্রশ্নের জবাব। 2 নাম্বারটা আমি সুন্দর বাংলা বলবো, আপনারা বুঝে নেবেন যে সন্তান মায়ের মতো কেন হয়, বাবার মতো কেন হয়। যেহেতু অনেক বাচ্চারাও আছে, এই জন্য আমি বাংলাটা সুন্দরভাবে বলবো, আপনারা বুঝে নেবেন। যেই মাধ্যমে আল্লাহ একটা সন্তান দুনিয়াতে আনে, বাবা এবং মায়ের যে জিনিসটার মাধ্যমে, সেটা যদি বাবারটা আগে নির্গত হয় তাহলে সন্তান বাবার চেহারা পাবে, যদি মায়েরটা আগে নির্গত হয় তাহলে সন্তান মায়ের আকৃতি পাবে। বড় যারা আছে সবার বুঝে আসছে তো কথাটা? আচ্ছা, এগুলো 2 নম্বর প্রশ্নের জবাব। 3 নাম্বার, সর্বপ্রথম জান্নাতীরা কি খাবে? নবীজি বলেন, সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ জিয়াদাতু কাবিদিল হুদ, মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করবে। 3 প্রশ্নের জবাব দেওয়ার পর
আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মুহূর্তে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আল্লাহর রাসূল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে প্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত অংশ। জান্নাতের প্রথম খাবার মাছের কলিজার অতিরিক্ত অংশ। জান্নাতের ফলটা কেমন হবে? দুনিয়ার থেকে একটা দৃষ্টান্ত নিয়ে আমরা জান্নাতের ফল কেমন হবে। নাসাই শরীফের 1493 নাম্বার হাদিসের বর্ণনা, সূর্য গ্রহণ লাগছে আকাশে, সাহাবাদের কিনে নবীজি নামাজে দাঁড়াইলেন, নবী নামাজ পড়লেন, লম্বা সময় কেরাত করলেন, রুকু করলেন, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে একটু সংক্ষিপ্ত করলেন, সালাম ফিরাইলেন। ফকত ইন জালাতিশ শামসু, আকাশের দিকে তাকায় দেখা যায় সূর্য আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। এই হাদিস দিয়ে কি বুঝাইলাম? হাদিস কিন্তু শেষ হয়নি। সাহাবারা কয়, হুজুর একটা ঘটনা ঘটছে আজকে। তো কি? আমরা যারা সামনের কাতারে ছিলাম আমরা একটা জিনিস দেখলাম। তো কি দেখছো? এখন সাহাবারা কয়, রাআইনাকা তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাআকা। আমার দিকে তাকান সবাই। আচ্ছা, আমার দিকে একটু তাকান। সাহাবারা কয়, হুজুর দেখলাম আপনি নামাজের মধ্যে এমন করছেন, আবার পিছনে আসছেন, এই যে এমন করছেন আবার পিছনে আসছেন। আমরা দেখলাম। কি সবাই বুঝে আসছে তো? এইটা ডিস্টার্ব করতে। তো সাহাবারা কয়, হুজুর আপনি এমন করলেন কেন? নামাজে কি জানি ধরতে গেলেন আবার পিছনে আসলেন। তানাওয়ালতা শাইআন সুম্মা তাকাআকা। হুজুর আপনি পিছনে আসলেন, ঘটনা কি? আচ্ছা দেখালেছ না? নবীজি কয়, আমি যখন ওই মুহূর্তে নামাজ পড়তেছিলাম, ইন্নী রাআইতুল জান্নাহ আও উরিতুল জান্নাহ, ওই মুহূর্তে আল্লাহর জান্নাত আমি দেখেছি। হুজুর বুঝলাম, কিন্তু আপনি সামনে হাত বাড়ালেন কেন? আরে জান্নাতের আঙ্গুরগুলা দেখতেছিলাম। এই আঙ্গুর দেখার পর তানাওয়ালতু উনকুদা মিনহু, একটা ছুরি আনতে চাইছিলাম, এত বড় ছুরি আর আনতে পারি নাই। নবীজি বলেন, লাউ আখাযতু উনকুদা, একটা ছুরি যদি আনতে পারতাম, লাকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। আল্লাহু আকবার, এই দুনিয়া শেষ হওয়া পর্যন্ত তোমরা সবাই ওই আঙ্গুরের ছুরি খাইতে পারতাম। কেমন খাওয়াটা খাইবেন? আমি জিজ্ঞেস খাইবেন নি? না, চুপচাপ সবাই খাইতে তো হবে, এগুলো আপনাদের জন্যই। জান্নাতে গেলে আল্লাহ খাওয়া আমাদের খাওয়াবেন। আল্লাহ আমাদের সবগুলারে একসাথে জান্নাতে দেখা করায় দেবেন। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, বলেন কি আছে? বাজার আছে। 2833 মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতের মধ্যে একটা বাজার আছে। আজকে কি বার গেছে? নবীজি বলেন, ইয়াতুনাহা কুল্লা ইয়াউমিল জুমআ, ওই বাজারে সব জান্নাতীরা শুক্রবারে একত্রিত হবে। আল্লাহ আপনারে কইছে আমরা আজকে জুমার দিন এই জায়গায় এদের সাথে হইছি, জান্নাতে শুক্রবারে সবার সাথে একত্রিত হইব। ওই বাজারে শুক্রবার দিন জান্নাতীরা একত্রিত হবে। হওয়ার পর উত্তর কোনটা? উত্তর এটা ফাতাহ, দেখেন কি কয়, ফাহাব্বাত রিহু শিমাল, উত্তর দিকের একটা বাতাস আসবে। ফাতাহসু ফি উজুহিহিম ওয়া সিয়াবিহিম, এই বাতাস এসে জান্নাতীদের চেহারায় লাগবে, জান্নাতীদের জামার মধ্যে লাগবে। ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালান, এই বাতাস লাগার সাথে সাথে তাদের সৌন্দর্য আগের চাইতে বাড়তে থাকবে। তো সৌন্দর্য বাড়ানোর পর ফায়ারজিউনা ইলা আহলিহিম, বিবিদের কাছে যায়। যাওয়ার পর বিবিরা কয়, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম হুসনান ওয়া জামালা, আল্লাহর কসম আপনারা অনেক সুন্দর হয়ে গেছেন। এখন স্বামীরা কি করে? দেখেন, তোমরা আমাদেরকে সুন্দর বললা, ওয়াল্লাহি লাকাদ ইজদাদতুম বাদানা হুসনান ওয়া জামালা, বাজারে গেলাম তোমাদেরকে যে রূপে রেখে আসার পর দেখি তোমাদের রূপ আগের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। দুই শ্রেণীর সৌন্দর্য বাড়তে থাকবে। সর্বশেষ কথা, সর্বশেষ জান্নাতে যাবে যে ব্যক্তি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 187 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এই হাদিসটা শেষের দিকে আমরা একটা সুন্নাত পালন করব সবাই মিলে। রেডি তো আপনারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদের সামনে বলেন, আখিরু মাইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসমাউহু আন-নারু মাররাতান, সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, এমন এক ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার পর দেখেন একভাবে হাঁটে, আবার হোঁচট খায়া পড়ে, আবার হাঁটে, আবার পরে, আগুন চারদিক থেকে তাকে ঘেরাও করে ধরে, এক পর্যায়ে হাত্তা ইদা মা জাওয়াজাহা, কোনো মতে আগুন অতিক্রম করে ওই বান্দা আগুনের ওপাশে চলে যাবে। যাওয়ার পর ওই বান্দা ইলতাফাতা ইলাইহা, আগুনের দিকে তাকায়, তাকায় আগুন, ওই বান্দা আগুন দেখবে, আগুন তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি, আগুন ওই আল্লাহ বড় বরকত হয় যে আল্লাহ আমাকে তোমার থেকে মুক্তি দান করছে। জানেন এই জায়গাটা পরে আমার এত ভয় লাগে। দেখেন এরপরে কি কয়, লাকাদ আতানিল্লাহু শাইআ মা আতানি আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমারে এমন নিয়ামত দিয়েছে যেই নিয়ামত পূর্বাপর আর কাউকে দেয় নাই। আসলে কি দেয় নাই? জান্নাতে যারা আছে তারা কি নিয়ামতে আছে না? কিন্তু দেখেন আগুন এতটা ভয়ঙ্কর, ওনার কাছে মনে হবে যে আগুন থেকে বের হওয়াটাই তো সবচেয়ে বড় নিয়ামত।
তো এই ব্যক্তি, আমি কিন্তু এই জায়গা নিয়ামতের কথাটা পড়লেও এই জায়গাটা আমি টেনশন করি যে আরে কি ভয়ঙ্কর শাস্তির মধ্যে ছিল, যে ওখান থেকে বের হয়ে বলতেছে আল্লাহ আমার এত বড় নিয়ামত দিছে, যে নিয়ামত আল্লাহ কাউরে দেন আসলে তার জানাও নাই জান্নাতে যারা আছে। তো এই ব্যক্তি এইভাবে বলার পর হঠাৎ তার সামনে একটা গাছ উদ্ভাসিত হবে। গাছের দিকে তাকায় দেখে গাছের ছায়া আছে, গাছের পানি আছে। আল্লাহকে বলবে আল্লাহ আদিনি মিন তিলকা শাজারা লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আপনি আমার ওই গাছের কাছে নিয়ে যান, গাছের ছায়া নিতে চাই, গাছের পানি পান করতে চাই। আল্লাহ কয় নিয়ে গেলে এরপর আর কিছু চাইবানি? পায় না, আর কিছু চাবো না। ইউআহিদুহু আল্লাহ ইয়াসআলুহু গায়রাহা, ওয়াদা করে আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না। গাছের কাছে আল্লাহ নিয়ে যায়, নেওয়ার পর ওই বান্দা গাছের ছায়া গাছের পানি পান করে করার পর ফাতুরফাউ লাহু শাজারাতুল উখরা হিয়া আহসানু মিনাল উলা। ওই বান্দা তাকায় দেখে তার সামনে আগের গাছের চাইতে অনেক বেশি সুন্দর আরেকটা গাছ দেখা যায়। ওয়াদা করছে কি? এখন আল্লাহর আল্লাহ কি ওটার কাছে তুই না ওয়াদা করলি? ইবনা আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি গায়রাহা। আদম সন্তান তুমি কি ওয়াদা করো নাই আর কিছু চাইবে না? আল্লাহ এত সুন্দর যার একটা আছে আমি জানতাম। তো আল্লাহ এর নেয় ওই জায়গায়, নেওয়ার পর ছায়া নেয়, পানি পান করে। এবার দেখেন ঘটনাটা কি করছে। ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলায়াইনি ইনদা বাবিল জান্নাহ। এবার ওই বান্দা তাকায় দেখে আরেকটা গাছ আগের দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার, এই গাছটা একদম জান্নাতের দরজায় দেখা যায়। আল্লাহর কয় আল্লাহ আদিনি মিন হাদিহি শাজারা, তুমি না ওয়াদা করলা আর কিছুই চাইবা না? ভাই মামুদ শেষবারের মতো ওয়াদা, ওই গাছের কাছে যাওয়ার পর আমি আপনার কাছে আর কোনো নিয়ামত চাইবো না। ঠিক তো? ঠিক তো। গাছের কাছে নিচ্ছে, নেওয়ার পর বান্দা গাছের ছায়া নেয়, গাছের পানি পান করে। ফাসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, গাছের ছায়া পানি পান করার সময় ওই বান্দার কানে জান্নাতীদের আওয়াজ আল্লাহ পৌঁছায় দেয়। এখন কি করব? আল্লাহর আল্লাহ আদখিলনিহা, আমার ভিতরে ঢুকা। এখন আল্লাহ কয় কি আয়ুরদিকা ইন আতাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা। আচ্ছা আমি যদি তোমার দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানা, আরেক বর্ণনায় 10টা বালাখানা দিই, তুমি খুশি নি? এখন ওই বান্দা আল্লাহরে কি কয় দেখেন, আল্লাহ আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? কি করেন? এখন আমি একটা হাসি দিছি না, আপনারা হাসি দিচ্ছেন না? সবাই আল্লাহ এই হাসি দেওয়ার কারণে সওয়াব হয়েছে। আমার একটা প্রশ্ন করেন, হুজুর কেন হাসলেন বলেন? এই হাদিস বলার পর এই প্রশ্ন করানো এবং করা যারা আমরা করলাম, এতেও আরেকটা সুন্নতের সওয়াব দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার ছাত্রদেরকে বললেন আলা তাসআলুনি মিম্মা আদহাকুনি, তোমরা কি আমারে প্রশ্ন করবে না আমি কেন হাসলাম? তাই আপনাদেরকে আমি বললাম আপনারা কি প্রশ্ন করবেন না আমি কেন হাসলাম? তো ছাত্ররা জিজ্ঞাসা করতে হুজুর কেন হাসলেন? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই হাদিস যখন নবীজি শোনাইছে তখন নবীজি হাসছে তাই আমি হাসছি। নবীজি এই হাসি দেওয়ার পর সাহাবাদেরকে বললেন তোমরা কি আমারে জিজ্ঞাসা করবে না আমি কেন হাসলাম? তো সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কেন হাসলেন? নবীজি বলেন বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি ঠাট্টা করেন, বান্দার এই কথা শুই না আল্লাহ হেসে দিবে তাই আমি হাসলাম। তাহলে মুসলমানের হাসির পিছনে দলিল আছে না নাই? না, আপনারা মিথ্যা কথা শুই না আইছেন। কি কথা? এই মঞ্চটা আমানত, বলেন এই মঞ্চ কি? এখানে বসে মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানো আমানতের জ্ঞান। এখানে বসে শ্রোতাদেরকে হাসানো মিথ্যা কথা বলে আমানতে, আল্লাহর রাস্তায় কাজ করেন না। আপনারা সকালবেলা আলোচনা করেন, কালকে একজনকে আনছিলাম রে আধা ঘন্টা খালি হাসাইছে। বুখারীর বর্ণনা, একটা কথা দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে নিতে পারে আপনাকে, একটা মিথ্যা কথা। এই জন্য এই মঞ্চে বসে মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানো, আর আপনারা হেসে খুব মজা পান। হাসবেন না, মনে রাখবেন সেখানে হাসবেন যেখানে নবী হেসেছেন, সেখানে কান্না করবেন যেখানে নবী কান্না করেছেন। নাটক সিনেমা দেখে হাসবেন গুনাহ হবে, আমার নবী যেখানে হেসেছেন সেখানে হাসবেন সওয়াব হবে। নবীজি যেখানে কান্না করেছেন সেখানে কান্না করবেন সওয়াব হবে। এই দেখেন আমি আপনি আমরাও তো হাসলাম, অথচ আমাদের হাসিতে আল্লাহ সওয়াব দান করেছেন। তাহলে মুসলমানের হাসির জায়গা আসেনি? আমার একটা বয়ান আছে দেখবেন, আল্লাহ 7 জায়গায় হাসছে আর নবীজি কত জায়গায় হাসছে এই ব্যাপারে বয়ানই আছে একটা। তাহলে আল্লাহর হাসি, নবীর হাসি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সকলকে একসাথে আমরা যেন জান্নাতে ওই ৭০ লক্ষের মধ্যে হাত ধরে ধরে আমরা জান্নাতে প্রবেশ সর্বপ্রথম পূর্ণিমার চাঁদের চেহারা নিয়ে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।